শ্রীমদ্ ভগবদ্ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় হল ধ্যান যোগ অধ্যায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং তৎসৎ। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতা হল সাক্ষাৎ ভগবানের দিব্যবাণী। তার মহিমা অপার এবং অসীম। গীতার যথার্থ বর্ণনার সামর্থ্য কারোরই নেই, আমারও নেই। তবুও আমি আপনাদের কাছে নিয়ে এসেছি শ্রীমদ্ ভগবদ্ গীতার শুদ্ধ সহজ বিশ্লেষণ, যাতে করে আপনাদের বুঝতে সুবিধে হয়। গীতা পাঠ করলে বা শুনলে জীবনের প্রত্যেক মুহূর্তের খারাপ সময়গুলি দূর হয়ে যায় এবং কোনো না কোনোভাবে সকল সমস্যার সমাধান করে এই গীতা। এই পর্বে আমরা জানব প্রাণায়াম কী। আধ্যাত্মিক যোগ সাধনায় এই প্রাণায়ামের মধ্যে দিয়ে কিভাবে কুলকুণ্ডলিনীকে জাগ্রত করা যায়। যোগ সাধনায় প্রাণবায়ু চিত্তভূমির মধ্য দিয়ে আমাদেরকে আধ্যাত্মিক জগতে নিয়ে যায়। উপনিষদে এই প্রাণকে ব্রহ্ম বলা হয়। প্রাণ শরীরের প্রতিটি কণায় পরিপূর্ণরূপে ব্যাপ্ত থাকে। দেহে মুখ্যরূপে 5টি প্রাণ ও 5টি উপপ্রাণ বায়ু থাকে। 3 লোকে সবই এই প্রাণের বশে থাকে। প্রাণের আয়াম বা নিয়ন্ত্রণকেই বলা হয় প্রাণায়াম। স্থূল ও সূক্ষ্ম শরীরের ওপর প্রাণায়ামের প্রভাব পড়ে। এটি একটি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম স্বরূপ। প্রাণায়ামের দ্বারা শরীরের সমস্ত নাড়ি শোধিত হয়, মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি হয় এবং স্মরণশক্তি, বুদ্ধিমত্তা, দূরদর্শিতা, ধারণা শক্তি, প্রজ্ঞা প্রভৃতি সকলই বলবান হয়। প্রাণায়ামে মন প্রসন্ন, শান্ত ও একাগ্র হয়। কেবলমাত্র প্রাণায়ামের প্রভাবেই সুষুম্নার বন্ধ পথটি উন্মুক্ত হয় এবং কুলকুণ্ডলিনীর সকল চক্রের ওপর আচ্ছাদিত মলিনতার আবরণ সমস্ত অপসারিত হয়। আমরা জানব কুলকুণ্ডলিনীর চক্র সকল জাগরণের আগে না ফোটা পদ্মফুলের মতো অধোমুখে অর্থাৎ মাথা নত অবস্থায় অবস্থান করে। চক্রগুলি যখন জাগ্রত হতে থাকে সেগুলি ঊর্ধ্বমুখী হয় এবং পদ্মের পাপড়িগুলি বিকশিত হয়। শক্তি প্রবাহ সুষুম্নার উন্মুক্ত পথ ধরে ঊর্ধ্বগামী হয়ে এক এক করে চক্রগুলিকে জাগ্রত করতে থাকে ও পদ্মগুলিকে প্রস্ফুটিত করতে থাকে। এক একটি চক্রকে জয় করে যোগী উচ্চ হতে উচ্চতর ভূমিতে আরোহণ করেন। আজ্ঞাচক্রে এলে সাধক সম্প্রজ্ঞাত সমাধি লাভ করেন এবং সর্বশেষ সহস্রার চক্রে যোগী অসম্প্রজ্ঞাত সমাধি প্রাপ্ত হন। এক একটি চক্র যখন জাগ্রত হয় বা উন্মুক্ত হয় তখন সেখানে প্রচুর অলৌকিক শক্তি উৎপন্ন হয় এবং অতি প্রবল প্রতিক্রিয়া ও আলোড়ন সৃষ্টি করে। উন্মুক্ত শক্তি একটি কেন্দ্র হতে অপর কেন্দ্রে গেলে মনের এক একটি স্তর উন্মুক্ত হতে থাকে। শেষে পূর্ণ দিব্য জ্ঞান প্রাপ্তি হয়। কুণ্ডলিনী জাগরণ হলো এক পূর্ণ আনন্দের স্থিতি। এটি প্রাপ্তির পরে আর কোনো প্রাপ্তি বাকি থাকে না। এই অবস্থায় যোগী পরম সুখী, পরম পবিত্র ও পূর্ণানন্দ হয়ে যান। অনেক ক্ষেত্রে পূর্ব সুকৃতি বলে বা গুরুকৃপাতে অথবা ভক্তিযোগের দ্বারাও সুপ্ত কুলকুণ্ডলিনী জাগ্রত হয়ে থাকে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। জয় শ্রীকৃষ্ণ। আপনারাও বলুন জয় শ্রীকৃষ্ণ।
ধন্যবাদ বন্ধুরা। শ্রীমদ্ ভগবদ্ গীতা হল সাক্ষাৎ ভগবানের দিব্যবাণী। তার মহিমা অপার এবং অসীম। গীতা পাঠ করলে বা শুনলে জীবনের প্রত্যেক মুহূর্তের খারাপ সময়গুলি দূর হয়ে যায় এবং কোনো না কোনোভাবে সকল সমস্যার সমাধান করে এই গীতা। তাই রোজ সংসারের সকল কাজের মধ্যেও একটু সময় করে নিয়মিত শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ শুনুন ও জানুন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।